এবারে আমি ঠিক আছে রসুন যে মশলা তো মাখানো হয়ে গেছে। মাছ দেখো ডিমওয়ালা রান্না করছে। কালকে রাত্রে বিরিয়ানি। এখন এই দেখো মা সন্ধ্যাবেলায় আর এই যে বোন। তো দেখো আমরা তো সবাই চলে এসেছি। আর আজকে দুপুরের মেনু কাঁকরোল ভাজা, এখানে মাছের তেল, এটা কি দিয়ে শাপলা মাছ দিয়ে ছোট মাছের তরকারি। এই দেখো রুই মাছ, মানে রুই নাকি কাতলা, কালি রুই মাছ দেখেছো আজকের মেনু। চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই। তো ফ্রেন্ডস সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, সেই এসছি আর অনেকক্ষণ পরে। এখন এই দেখো মা সন্ধ্যাবেলায় টিফিন করেছে। এই কিরম মিথ্যা কথা করছিস? আনারস খালিটা তো বললি না তো যে সন্ধ্যাবেলা অনেকক্ষণ পরে মাঝখানে যে এত ফাইনালি মাঝখানে সেই কি যেন খেয়েছি, আম খেয়েছি না, আম আনারস, তারপরে কি যেন আঙুর। আর এই দেখো ওই যে বোনাই আর এই যে বোন, আমরা সবাই এখন এই যে চিকেন পকোড়া খাচ্ছি। কি যেন ওইটা কি দেখাচ্ছি, ওইটা দিয়ে খাওয়া হচ্ছে। ওই দেখো ঠিক আছে, অনেকক্ষণ খাওয়ার পরে আবার এসেছি, যে ক্যামেরার সামনে আসলাম। ঠিক আছে, আর পকোড়াগুলো, চিকেন পকোড়াগুলো কিন্তু সেই টেস্ট হয়েছে, গরম গরম হেভি লাগছে। এটা ঝাঁজ বেরাচ্ছে, ভালো লাগছে, ঝাঁজে খাওয়া খাঁটি টেস্ট লাগছে। চলো বাই বাই, খাওয়া করে নি। আরে কোথায় গেলি গেলা? আর রাতে কি কি মেনু আছে সেগুলো পরে দেখাচ্ছি। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই দেখো আজকের হচ্ছে ষষ্ঠী। ঠিক আছে, আর দুপুরবেলা এসে কি কি খাওয়া দাওয়া করেছি সেগুলো তো তোমাদের সাথে দেখিয়েছি। আর এখন হয়েছে এই দেখো চিকেন বিরিয়ানি, আজকে রাতের খাবার। ঠিক আছে, লেগ পিস। এখন আমরা সবাই খেতে বসে পড়েছি। আগে দুটো দিয়েছি, তারপরে আগে একটা দিয়েছি, আবার পরে দুটো দিয়েছে। চালটা কত করে নেয়? কোনটা? আমি একবারে এক বস্তা ধরে নিয়ে আসছিলাম বাড়ি খাওয়ার জন্য। কালকে রাত্রে বিরিয়ানি খাওয়ার পরে এখন আবার চলে এসেছি সকালবেলা। আর সকালবেলা আজকে কালকে দুপুরে মশলা খাওয়া হয়েছে, রাত্রে মশলা খাওয়া হয়েছে, এখন আবার তার জন্য বললাম মারের ভাত করতে। ঠিক আছে, আর দুপুরে কি কি মেনু হয় এই ব্লগটা শুধু তোমরা খাওয়ার ভিডিও পাবে। ঠিক আছে, কি কি খাওয়া দাওয়া করছি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওটাতে। কাল দুপুর থেকে আজকে দুপুর পর্যন্ত কি খাওয়া দাওয়া হচ্ছে আজকে দুপুরে মেনু কিন্তু সেই মেনু আছে। আর এখন তার জন্য মারের ভাত সকালবেলা ব্রেকফাস্টে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দুপুরে আসছি। এখন আমরা সবাই থেকে বেশি পড়েছি। এই দেখো এইদিকে কমায় রকম, আর এইদিকে যে ছেলে খাচ্ছে কালকে বিরিয়ানি। ঠিক আছে, জামাই ষষ্ঠী আজ হচ্ছে পরের দিন, আর আমি এখনো আছি বাপের বাড়িতে। তোমরা তো জানতেই পারছো। আর এখন করেছে মেঘ, দেখেছো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো কি সুন্দর হাওয়া। এই যে আমাদের গাইস, এই দেখো সবাই বসে আছে। ঠিক আছে, করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে খাওয়াটা বেশ জমিয়ে হবে। এই গুডুদাকে এটাও ছিঁড়ে দিয়েছে, মানে 2 মিনিট আগেও প্রচন্ড গরম লাগছিল, আকাশ ডাকছে, আর এখন পুরো ঠান্ডা। আর ওইদিকে ওই যে বোনাই বসে আছে, কি যেন করছে ওখানে। চলো আজকে তো এরপরে আবার সে কালকে রাত্রে কথা হয়েছে, আর আজকে হচ্ছে এখন সকালবেলা। এখন বাজে 11টা বাজে।
আমার বোন বলছে কি আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা শুনতে পাও না, আস্তে আস্তে বলছি। তা বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে তো আমি আস্তে বলছি না জোরে বলছি, সব শুনতে পাচ্ছ কি না। ঠিক আছে, দেখুন সেই তো ফ্রেন্ডস আজকে যা মেনু আছে তার জন্য এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, তারপরে কি যেন পোস্ত বাটা, এই যে বোন দিচ্ছে সর্ষের তেল। ঠিক আছে, এটাকে দিয়ে এবার আমি পেস্ট করবো, আর কাজু বাদামটা পরে পেস্ট করছি। ঠিক আছে, এটা আমি এখন কি কি রান্না করছি আজকে বোন। এইখানে আছে এই যে দেশি মুরগি, এইখানে হচ্ছে ইলিশ মাছ, দেখো ডিমালা ইলিশ মাছ দেখেছো, আর এই হচ্ছে চিংড়ি মাছ দেখো। আর এই যে আমার বোন রান্না করছে তো চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ। ফ্রেন্ডস এইখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, তারপরে কাজু বাদাম আর টক দই এখানে মিক্স করা, এটা হচ্ছে দুধ, আর এইখানে হচ্ছে আদা জিরে রসুন সব রকম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে সামান্য একটু হলুদ দিয়ে এটা পেস্ট করছি। এবার এইটা হবে চিংড়ি মাছের মালাইকারি। ঠিক আছে, কিভাবে রান্না করছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমার বোনও রান্না করছে, রান্না করবে। ঠিক আছে, ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা। তো ইলিশ মাছের রেসিপি দেখায়নি, চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। মশলাটা দিয়ে দিল। ঠিক আছে, এটা হচ্ছে আদা জিরে রসুন যে মশলাটা মানে একসাথে মিক্স করে রেখেছি সেটা দিল। তো প্রথম মশলাটা এখনো একটু কষানো হচ্ছে যাতে হালকা করে একটু তেল ছেড়ে দেয়। ঠিক আছে, তারপর অন্য মশলা দিচ্ছি, তারাও এক্ষুনি দেবে। এই দেখো, এই যে আর একটা যে মশলা ছিল ওটা সাদা সর্ষে কালো সর্ষে কাজু বাদাম পেস্ট যেটা ছিল ওইটা দিচ্ছি এবারে। তো এইবারে দিয়ে দিচ্ছে দুধ। ওই মশলাগুলো একটু কষানো হয়ে গেছে, এবার দুধ দিয়ে দিল। দুধ দিয়ে এবার আবার একটু কষাবে। দেখো এবারে দিচ্ছে এই যে চিংড়ি মাছ। আর আজকে যেহেতু মানে জামাই ষষ্ঠীর বাজার, তার জন্য চিংড়ি মাছ এর থেকে বড় আর পাইনি। ঠিক আছে, তো এটাও খারাপ না, অনেকটা বেশ বড় বড় চিংড়ি এই সাইজেই আজকে পেয়েছে। জল দেবো, এই যে ওই যে এবার জল দিয়ে দিল। দেখো জল বেশি জল দেয়নি, মানে শুকনো শুকনো হবে তো। এবারে আমি চিকেনটাকে না কিছু নয়, সেই কিসি মাংস ছিল এটা না, এটা কিসি মাংস, দেশি মুরগি ছিল। তো দেশি মুরগিটাকে এবারে আমি মশলা দিয়ে দই দিয়ে সব ম্যারিনেট করবো। ঠিক আছে, আর ম্যারিনেট করাটা দেখাবো না, আমি ঝপঝপ করে ম্যারিনেট করে হাত ধুয়ে আসবো, যেহেতু হাত জ্বালা করতে পারে তার জন্য। চলো বাই।